মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রেরণ করতে বাধ্য হব। এই দেশেরই পেশাজীবী চালকেরা নাস্তা করার জায়গা আছে তো কার রাখার জায়গা নাই, সুতরাং নাস্তা আর তার ভাগ্যে জোটে না। সকালের নাস্তা আর হয় না, দুপুরে ভাবে যে একসাথে খেয়ে ফেলবো। সেই খাবারটি গ্রহণ করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। কখনো কখনো যাত্রীর ফেলে যাওয়া সামান্য বোতলের পানিটুকু চুষে খেয়ে রাইডের পর রাইড দেয়। তাদের শরীরটাকে তারা আঙ্গার করে ফেলছে, তাই আপনারা তাদের মুখে হাসি দেখতে পান না। যদি তার গুলশানে প্রস্তাবে চাপে, সেই প্রস্তাব করতে তাকে এয়ারপোর্ট রোডে যেতে হয়। এইভাবে তার দেহটাকে সে ক্ষয় করে যাচ্ছে দিনের পর দিন। সেই মানুষগুলিকে যারা ঠকাচ্ছে তাদের প্রতি আমাদের এই ন্যায্য দাবি সমূহ। আমাদের প্রথম দাবি, বিআরটিএ কর্তৃক সংশোধিত রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2025 অনতিবিলম্বে গেজেট আকারে প্রকাশ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সময় উপযোগী ন্যায্য ভাড়া নির্ধারণ করতে হবে। আমাদের তৃতীয় দাবি, সর্বোচ্চ 10% কমিশন নীতি ঘোষণা করতে হবে। আমাদের চতুর্থ দাবি, পাঠাও কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের পঞ্চম দাবি, যথাযথ তদন্ত ছাড়া আইডি ডিঅ্যাক্টিভেশন বন্ধ করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। আমাদের সপ্তম দাবি, সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের নবম দাবি, অ্যাপ ভিত্তিক সার্ভিসে যুক্ত প্ল্যাটফর্ম শ্রমিকদের জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে। আমাদের দশম দাবি, অ্যাপ ভিত্তিক রাইড সার্ভিসের সাথে যুক্ত প্ল্যাটফর্ম শ্রমিকদের জ্বালানি তেলের সংকট নিরসনের জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শোভন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের এই দাবি পূরণে আগ্রহ প্রদর্শন না করেন এবং এই দাবি পূরণ না করেন, তাহলে আজকে আমরা মন্ত্রণালয়ের স্মারকলিপি পেশের পর আগামী 20 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের যে সকল শহরে এই সার্ভিসটি পরিচালিত হয়, সকল শহরে আমরা একসাথে গণসংযোগ পালন করব। আগামী 29 এপ্রিল বনানীস্থল বিআরটিএ প্রধান কার্যালয় অভিমুখে রোড মার্চ ও অবস্থান কর্মসূচি পালন করব। বাণিজ্য মেলার মাঠ থেকে সকাল 10টায়, পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে সকাল 10টায়। একই সাথে সেদিন প্রয়োজনে আমরা মন্ত্রণালয় পর্যন্ত রোড মার্চ করব এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রেরণ করতে বাধ্য হব। আমরা আমাদের জীবন ক্ষয় করি, জ্বালানি ক্ষয় করি, আমাদের বাহন ক্ষয় করে আমাদের ন্যায্যতা না পাওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম বন্ধ করব না।